আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই এত গরমে যেরকম থাকার দরকার সেরকমই আছি। তো প্রচুর পরিমাণ গরম পড়তেছে। সকালবেলা উঠে আর কি আজকে একটু একবারে ধরেই রান্না করছি, কারণ আপনাদের ভাইয়া যে সালোয়ারের কাপড় নিয়ে আসছিল, তো সেগুলো আমি বানাবো। তো কালকে আস্তে আস্তে কেটে ফেলছি, আর আজকে একটু একবারে ধরে রান্না করছি যে এটা সারাদিন খাবো, আর হলো তো স্যালাডগুলো বানাই ফেলবো। তো আপনাদের ভাইয়া বটতলা থেকে যে আম নিয়ে আসছে, তো এনে আর কি বলতেছিল যে আমগুলো ঢেলে দেখো কেমন হয়েছে। তো ছায়ামনে একটা খেয়েও ফেলছে, অনেক মজার আম। এটা মনে হয় খিসিবালি আম না? এটা হলো আমের মানে এই আমটার প্রচুর স্বাদ। আর এখানে নিয়ে আসছে হলো পটল আর বেগুন। আজকে 2 দিন ধরে পুঁই শাক খাওয়া হচ্ছে, কাঁচকলা খাওয়া হয়েছে। তো আমি বলছিলাম যে পটলটা একটু ভর্তা খাবো, আর এটা হলো একদম দেশি পটল। বলতেছিল যে এলাকারই পটল, হয়তো বা যে সবজি আলা নিয়ে আসছে তাকে চেনে, মানে নিজের হাতে আর কি আবাদ করে। তো এই যে এর মধ্যে উঠে ফ্রিজে রাখি। তারপর আবার আপনাদের ভাইয়া হলো গেছে একা একা গাড়ি ধুইতে, কারণ গাড়ি একা একা ধোয়া এটা ওটা আগায় দিতে হয়। তো কালকে সবাই সারাদিন বেড়াইছে, গাড়ির মধ্যে অনেক নোংরা হয়েছে, এগুলো পরিষ্কার করতে হবে। আর এই যে 4টা সালোয়ারের তো 4টায় কেটে সব কিছু ভাঁজ করে করে আর কি যেভাবে বেঁধে রাখছি। তো এর মধ্যে থেকে আর কিছু খোঁজা লাগবে না, যাতে সুবিধা হয় সেভাবে কেটে রাখছি। তো কালকে অনেকটা সময় ছিল, তো বানাইলে কিন্তু এক একটা বানাইতে পারতাম, কারণ সুতা ছিল না। এদিকে যতক্ষণ বাজার থেকে নিয়ে আসবো ততক্ষণ সুতা। আর একটা ফেরিওয়ালা আসে বাড়ির উপরে, মুরব্বি করে চাচা, মাঝে মাঝে আপনাদের মানে ভিডিওর মধ্যে আনা হয়। তো সেই চাচাটাও আজ বেশ কয়েকদিন আর অপেক্ষাতেই আসি, তো আসতেছে না। এদিকে আমারও বাহিরে বের হওয়া হয় না, আপনাদের ভাইয়াও সময় পায় না যে এগুলো মিল করে নিয়ে আসবে, আর ওইসব করে না, ওইগুলো পারে না। তো একটা কথা 2বার বললে রেগে যায়, তো এই জন্য কিছু বলিও না। তো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে রাখছি। তো ফেরিয়ালা আসলে সুতাটা নিতে পারলে আর কি বানাই ফেলবো, কারণ বানাইতে তো আর টাইম লাগবে না। তো এই যে সকালবেলা সব কাজগুলো সেরে যখন হাঁসটা সারতে গেছি, তো কালকের 2টা ডিম ছিল আমি দেখছিলাম, তো কালকে আর বের করি নাই। তো আজকে যখন হাঁসটা ছাড়ছি তখন দেখি যে ঘরের মধ্যে এতগুলো ডিম রয়েছে। তো কালকের 2টা আর আজকে যে আমার 4টা হাঁস আছে, তো 4টা হাঁসই আজকে ডিম পারছে। তো এই যে দেখেন কত বড় বড় ডিম। তো যখন ঘরটা খুলি দেখি যে ওর মধ্যে 6টা ডিম, আমার মনটা কিন্তু একেবারেই ভরে গেছে। আর দেখতে এত ভালো লাগতেছিল, এভাবে যদি ডিম পাওয়া যায় অনেকটা কিন্তু খুশি লাগে। তো এই ডিমগুলো এখন আমি ফ্রিজে রাখবো। আর তানভীর দেখলে তো মনে করেন যে ভাঙতি যে সময়টুকু ওর একেবারে জিদ উঠে যায়। তো হাঁস মুরগি পালাই হলো বাচ্চাদের জন্য, তারা খাবে না তো কে খাবে, আমি আর বাধাও দিই না, যখন যেরকম খাই সেরকমই হয়। তো এই যে ফ্রিজে আরো মুরগির ডিম আছে, এই যে দেখেন মুরগির ডিম, হাঁসের ডিম সবই আছে। তো রেখে দিই এখন আপাতত, কারণ অনেকটা গরম পড়তেছে। গরমের মধ্যে ডিমটা বাইরে রাখলে নষ্ট হয়ে যায়। তো জিনিস থাকতে আমি আর অবহেলা করি না। তো ধুয়ে আনছি, ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে রেখে দিলাম। এতটা গরম পড়তেছে, আপনাদের ভাইয়ের কাছে ওখানে আবার যেতে হবে, কারণ এখনও সে সকালবেলার খাবার খায় নাই, আর কোনো কাজও এখনও সারা হয় নাই। ঘরমর সব এলোমেলো হয়ে পড়ে আছে। এদিকে বাহিরে এত পরিমাণ রোদ উঠছে, রোদে তাকানো যাচ্ছে না। আর আপনাদের ভাইয়ের কাছে এখন যাব হলো পানির পাইপ ধরতে হয়, পট আগাই দিতে হয়, ব্রাশ আগাই দিতে হয়, এগুলো করতে হয়। আর একা একা গাড়ি ধুতে ধুতে নিয়ে আসা মানে অনেক কষ্ট। এক পর্যায়ে একা একা অনেক খাটনি হয়ে যায়। তো বাড়িতে ধুলে তো এগুলো একটু আগাই দিতেই হবে, সার্ভিসিংয়ে নিয়ে গেলে এত কষ্ট হয় না। তো টাকা দিতে হয় আর কি। তো সেই টাকাটা বেঁচে গেলে আর কি নিজের পকেট খরচটা হয়, এই ভেবে আপনাদের ভাইয়াও হলো বাড়িতেই গাড়িটা ধোয়। কালকে আমার শরীরটা অনেকটা খারাপ ছিল, মানে মন
চান সবকিছুই শরীর সবই খারাপই ছিল, একটু ভালো লাগতেছিল না, এই জন্য কালকে ব্লগ বানাইতে পারি নাই। আর প্রতিদিন এক বাড়ির মধ্যে কি ব্লগ দেব নিজেও ভেবে পাই না। তো যে দেখতে দেখতে কিন্তু একটা আজান পড়ে গেছে। আর এখানটায় আমি পটল ছোট ছোট করে টুকরা টুকরা করে কেটে নিছি। এটা আজকে হবে কক্সবাজার স্টাইলের ভর্তা। তো এই ভর্তাটা কিন্তু অনেক লোভনীয় ভর্তার মুখরুচি। তো দুপুরবেলা যদি গরম গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা খাওয়া যায় অনেক মজা। তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লবণ আর হলুদ দিয়ে রাখছি। তো এটা মাখায়ে তেল দিয়ে ভাজবো, তারপরে শুকনো মরিচ পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তাটা করে ফেলবো। আর যেখানে তান্নু বেটা সব এলোমেলো করে দিছে, কাঁচকলা আর বেগুন কেটে রাখছি রুই মাছ দিয়ে রান্না করার জন্য। তো এই দুই তরকারি হবে আজকের দুপুরের খাবার। আর সকালবেলা যে সূর্যঘাটি করছিলাম সেটাও রয়ে গেছে। তো যেখানে দুপুরে খাওয়ার জন্য ভাতটা বেড়ে নিছি। আর এই যে সেই পটলটা ভর্তা করছি, সাথে এক পিস মাছ ভাজা আছে। আর যেখানে সেই হলো কলা আর বেগুনের তরকারিটাও হয়ে গেছে। তো রান্নাটা সব কমপ্লিট। এখানে আমি ভাতটা খাওয়ার জন্য বেড়েও নিছি। তো আগে হলো আমার ভাতটা মুখে দিয়ে পানির দরকার হয়, সেই জন্য আগে পানিটা রেডি করি। পানি ছাড়া আমার একদমই চলে না, আমি ভাত খাই আর এক ঢোক করে পানি খাই। তো ভাতটা যখন বেড়েই নিছি, তো একটু করে হলো পটল ভর্তা আর মাছ ভাজি। তো এটা এই দুইটা দিয়েই আগে খাবো, কারণ আমি ভাত খাইতে খাইতে একটু পানি খাইলে আর ভাত খাবার উপরে এটা চলে যায়। হ্যাঁ বাবা, মাছ তো রান্নাই করছি। তানভীরও চলে আসছে, তানভীরকেও খাওয়াই দিব। আচ্ছা, তো ওই যে তাহিদকে দোকানে পাঠাইছিলাম, তো ও হলো যায় রিলগুলো নিয়ে আসছে। তো এই যে ম্যাচিং করে করে। আর হলো গসফিতের আগে কিনছিলাম, তো সেটা হলো তানভীর আর কি নষ্ট করে দিছে, কেটে দিছে দুই সাইড থেকে। তো সেটা দিয়ে তো আর মাপ ঠিক করা যায় না, এজন্য আবার সে নতুন একটা নিয়ে আসালাম। আর এর আগে একটা দিছিল আমার আব্বার হাতেরটা অনেক সুন্দর ছিল, তো সেটাও তানভীরই নষ্ট করে দিছে। তো এই যে আবার একটা নতুন কিনে আনা হলো। তো এই যে দেখেন সুতাগুলো কিন্তু ম্যাচিং করে নিয়ে আসা হয়েছে। তো প্রথমে মিষ্টি কালারটাই বানাবো, এই জন্য আর কি নিয়ে বসছি। আর আজকে অনেক 2-3 বার বৃষ্টি হওয়ার পরও দেখেন অনেক সুন্দর রোদ উঠছে, ছাগল উঠছে, গাছ খেয়ে ফেলবে। তো এই যে দেখেন দেখতে দেখতে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া গুলো সারছি, সারার পরে হলো স্যালাড গুলো বানাইও ফেলছি। তো আমি তো ততটা ভালো করে পারি না, তো যতটুকু বানাইছি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো এখনো আমার যে জামাটা রুনুবুর কাছে বানাইতে দিছিলাম, রুনুবু হলো এখনো বানায় নাই, কারণ নিশি আপা চলে যাবে অল্প দিনে, বেশি দিন তো থাকার জন্য আসেনি। তো সেইগুলো আগে নিশি আপার গুলো বানাই দিচ্ছে। তো কালকে আমি গেছিলাম, তো বলতেছিল যে তুই তো বাড়ির পাশে আছিস, 2 দিন পর নিলি সমস্যা নাই। আর নিশি আপা তো চলে যাবো, তো ডেট বাড়ানোর মতোই নাই, তো আর কিছু করার নাই। তো বললাম যে আমি স্যালাড গুলো আস্তে আস্তে বানাই। তো এই যে বানাই ফেলছি। তো আসলে বানাই সারে কিন্তু একটু ইস্তারি করলে ভালো হয়, তো আমার কাছে তো আর সেটা নাই। তো এখন আমি একটু হাত দিয়েই আর কি টান টান করে ডোলে ডোলে ভাঁজ করে তুলে দেখতেও ভালো দেখা যায়, এই জন্য। তো 1 ঘন্টার মধ্যে 2টা পায়জামা বানাই ফেলছি। মানে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যে একটা বানাই, তো অনেকদিন বসা নাই, তো বসে প্রথমটা বানাইতে একটু দেরি হয়েছে, তারপরেরটা বানাইতে আর বেশি দেরি হয় নাই, কারণ বানাইতে বানাইতে কিন্তু মানে কাজটা করতে করতে কিন্তু হাতটা চালু হয়ে যায়। তো পরেরটা বানানো খুবই ভালো হয়েছে, মানে খুব অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি হয়ে গেছে। 1 ঘন্টা সময়ের মধ্যে 2টা পায়জামা আর কি বানাই ফেলছি। তো নিজের জিনিস আস্তে ধীরে বানাইছি, অত তাড়াতাড়ি নাই। তো আজকে 2টা বানাইছি, কালকে 2টা বানাবো, তাহলে হয়ে যাবে। কালকে দেখি, মনে করছিলাম যে আজকে সবগুলো বানাবো। তো দুপুরে রান্নাটা বলছিলাম যে একবারে সারছি, তারপরে দেখলাম যে সুতা কিনতে একটু দেরি হলো। চুড়িয়া মানে ফেরিওয়ালা যে বাড়ির উপরে আসে নাই। তো আর বাড়ির থেকে যে কেউ সুতাগুলো আনবে সে মানে সেরকম কোনো লোক পায় নাই। তো তারপরে হলে তাহিদকে দিয়ে আনাইছি, তারপরে এখনো একটা সুতা মিসিং আছে, পাই নাই। তো ওইটার জন্য আবার
অপেক্ষা করতে হবে। তো ওই সুতাগুলো আনলে তারপরে আবার বানাবো। তো যেগুলো পাইছি সেগুলো বানাই ফেলছি।